আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে প্রিয় দর্শক, আসলে আমি কোনো নাভিদ না, কোনো সেলুনের লোক না। আসলে এই ভাইটি এনে আমার ভাই লাগে, এজন্য আসলে যারা সেলুনওয়ালা ওনাদের বাড়িটা এই রাস্তা থেকে অনেক দূরে, প্রায় প্রায় আধা কিলোমিটার দূরে। এজন্য অনেকে আসতে চায় না, এজন্য আমি নিজেই সরাসরি চলে আসলাম। দেখি ইনশাল্লাহ, আশা করি পারবো। একটু বেশি কেটে লাইছে, কারণ যারা কাটছে এরা অভিজ্ঞতা না। আমার মনে হয় যে ওনার আপনার ওয়াইফ কাটছে নাকি এটি? ভাবি ভাবি কাটছে। আয় হায়, তো বেশি কেটে লাইছে তো। তো এখন কি করবো, ফিনিশিং দিয়ে দেবো? দর্শক, আসলে আমরা তো সেলুনে কাজ করি না, তো আসলে আমরা সব কিছু অভিজ্ঞতা নাই, তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাথা আলগি দেন, মাথা খালি নোয়ার আয় ক্লিয়ারে। দর্শক, একেবারে টিউবওয়েলে নিয়ে আসছি। উনি সবসময় টিউবওয়েলেই গোসল করে, আমি যতটুকু জেনেছি। আমরা যেহেতু চুল কেটেছি, এজন্য আমরা একটু শ্যাম্পু নিয়ে আসছি, শ্যাম্পু দিয়ে ওনাকে গোসল করে দেব একদম। আজকে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, আনতে না না, চোখ মুজেন ভাই, চোখ মুজে থাকেন, পুরোটাই দিয়ে দেবো, পুরোটাই। হ্যাঁ না, দিমু ডলা দিমু, শ্যাম্পু দিয়ে পুরো ডলু মনে শরীর দেখবেন, দাড়ি মজবারিয়া। আজকে তো মনে করেন যে ঘুম বেশি করে আইব। হ্যাঁ, আসলে চুল যেদিকে চুল কাটা ওইদিকে বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা দেন, হাতটা দেন, এই হাতটা দেন। হ্যাঁ হ্যাঁ, ওদিক দিয়ে ঢুকান। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁ করেন, হাঁ করেন বড় করে, বড় 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 হাঁ করতে পারেন না? জাল জাল লাগে? হ্যাঁ ঠিক আছে। ওনার ছেলে সন্তান আছে আলহামদুলিল্লাহ, একটু দূরে আছে। আর ওনার বাড়িটাও রাস্তা থেকে অনেক দূরে। এজন্য যে নাফিদ যারা সেলুনে কাজ করে এরা আসলে আসতে চায় না। আমি অনেকে বলছিলাম যে টাকা পরিমাণ বাড়িয়ে দিন, বলছিলাম, আসতে চায় না। তো উনি অসুস্থ মানুষ, দীর্ঘ প্রায় 3 বছর যাবত উনি বিছানায় পড়ে আছেন, অসুস্থ, অনেক অসুস্থ মানুষ। আসলে মারাত্মক একটা অসুস্থ ওনার হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি মাফ করে, আমরা দোয়া করি। তো এই জন্য আসলে আমি নিজেই ওনাকে আজকে এই মাথার চুলগুলো কেটে দেবো, দাড়িগুলো কেটে দেবো। আজকে আমি নিজের হাতে ওনাকে গোসল করে দেবো। এজন্য আমি চলে আসছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমরা যাতে অসহায় মানুষের জন্য আরও কাজ করতে পারি। আসলে উনি ততটা অসহায় না, ওনার ছেলে সন্তান সব আছে, মেয়েরা আছে আলহামদুলিল্লাহ। সবাই ওনার দেখাশোনা করে, কিন্তু বর্তমানে কেউ বাড়িতে নাই, এই জন্য আমি নিজে চলে আসছি। আর উনি আবদুল্লাহর দাদা। আর আবদুল্লাহর বাড়িতে আমি বিভিন্ন সময় আসি, বিভিন্ন কাজ করতে আসি। তা আসে আমার কাছে একটু ভালো, একটু আমার মায়া লাগছে, এজন্য সব কিছু নিয়ে আসছি আমরা আলহামদুলিল্লাহ। এই যে সেলুনে যা যা লাগে আলহামদুলিল্লাহ সব কিছু আমরা নিয়ে আসছি। এখানে রেজার আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, সব কিছু নিয়ে আসছি। মেশিনটাও নিয়ে আসছি। এখন ওনার চুলটা আগে কেটে দেবো, আর পরে দাড়িটা সুন্দর মতো কেটে দিয়ে ওনাকে গোসল করে দেবো। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। আসলে আমি একেবারে নতুন, আমি এই সমস্ত কাজ কখনো করি না, তারপর আজকে দেখি পারি কিনা। তো দাদা কেমন আছেন? ভালোই আছি ভাই। হ্যাঁ ভালো আছেন? তাহলে চুল কাটতে কোনো সমস্যা নাই তো? না ভয় নাই তো? না, আমি কিন্তু পারবো, ঠিক আছে, আপনি ভয় করেন না, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি পারি কিনা। দর্শক ভিতরে আছে, আমার মনে হয় পারবো। চুল সব চুল একটা ভালোই। হ্যাঁ ঠিক আছে। দর্শক, আসলে কাজগুলো আমরা কখনো করি না, তারপরে যেহেতু নিজের মেশিন আছে, চিন্তা করলাম যে কাকে মানে কাকে ইয়া করবো। এজন্য আসলে যারা সেলুনওয়ালা, আমাদের বাড়িটা এই রাস্তা থেকে অনেক দূরে, প্রায় প্রায় আধা কিলোমিটার দূরে। এজন্য অনেকে আসতে চায় না, এজন্য আমি নিজেই সরাসরি চলে আসলাম। দেখি ইনশাল্লাহ, আশা করি পারবো। অসুবিধা হইলে কইেন। হ্যাঁ, ব্যথা পান? না, আরাম লাগতেছে না? হ্যাঁ। দর্শক, আসলে আরাম লাগতে আছে। আর আজকে ওনার ঘুম হবে, প্রচুর ঘুম হবে, কারণ আসলে যেদিনকে চুল কাটা হয়, আমি দেখছি যে বাচ্চাদের যে সময় চুল কাটা হয়, বাচ্চারা কিন্তু প্রচুর ঘুমায়। আসলে দেখতে পাচ্ছেন দর্শক, আমি কিন্তু একেবারে নতুন এই লাইনে, আমি কিন্তু আসলে এই সমস্ত কাজ করি না মানে ওনার যে সহধর্মিনী আছে, উনি আমার পেছনেই আছেন, উনি অনেক হাসতে আছেন আসলে। কারণ আপনারা জানেন যে আমরা অসহায় মানুষকে নিয়ে কাজ করি, কিন্তু ভাই আসলে ভাই কিন্তু তেমন অসহায় না। তারপরও যেহেতু অসুস্থ মানুষ, বাবার বয়সী একজন মানুষ, এই জন্য যেহেতু তিনি হাঁটাচলা করতে পারে না, আর যেহেতু এখানে রাস্তাঘাটের অবস্থা ততটা ভালো না, একেবারেই খারাপ। কারণ বৃষ্টি মেঘের দিন, আপনারা জানেন ওনাদের বাড়ি রাস্তার পাশে না, অনেক দূরে, গাড়িও আসার সুযোগ নেই। এই জন্য ওনাকে যে নিয়ে যাব ওই সুযোগ নাই। আর সেলুনওয়ালা ওনাদেরকে বলছিলাম যে ভাই টাকা ডাবল দেবো,
বাড়িয়ে দেবো, তারপরেও যেন ওনারা আসে, আসলে আসতে চায় না, একটু দূরে হওয়ার কারণে আসতে চায় না। এজন্য দর্শক আমি নিজেই একেবারে চলে আসলাম এবং নিজে শুরু করে দিলাম, দেখি কি হয় ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। আর আমরা এই চুলগুলা প্রথম কেটে দেবো, চুলগুলা কেটে দেওয়ার পরে আমরা এই দাড়িটাও সুন্দর মতো সাইজ করে দেবো একেবারে সুন্দর মতো। তারপরে ওনাকে আমরা সাবান দিয়ে গোসল করে দেবো। দেখি ইনশাল্লাহ আজকে ওনার সাথে যদি আমার কিছু মতো থাকে হয়তো খানাও খাইতে পারি। কি কন, খানা রেডি আছে তো? রেডি আছে? ও ওনার ওয়াইফ আমার ভাবি লাগে, উনি বলছে খানা রেডি আছে। তো আপনাদের দিন চলতে আছে। আরেকটা সমস্যা হচ্ছে, কমন সমস্যা, আমাদের রাস্তাঘাটে অনেক সমস্যা আছে। তো প্রিয় দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। ওনার আসলে দোয়া দোয়া এমন একটা জিনিস, এটা আসলে বলা লাগে না, দোয়াটা আসলে মনের থেকেই আসে, ঠিক না? মনের থেকেই আসে। তো হ্যাঁ, ঠিক আছে না? এবারে একটু আমি আসলে ওয়ান টাইম রেজার নিয়ে আসছি, একটু পানিটা নিয়ে আসেন। পানি দিয়ে পারবো কোনো কাজ, কোনো আলহামদুলিল্লাহ একেবারে না পারার না, সব কাজই পারবো করতে, এটা কোনো সমস্যা না। আসলে মানুষের মারফেট থেকে মানুষের কোনো কাজ শিখে আসে না, ঠিক আছে? দেখি ইনশাআল্লাহ। যদি আমাদের আশেপাশে আরও কোনো অসহায় মানুষ থাকে যে যাইতে পারে না, রাস্তাঘাটের সমস্যা, মুরব্বী অসুস্থ, তাহলে ইনশাল্লাহ আমার নিয়ত আছে আমি আরও করবো, সমস্যা নেই। এটাকে এর শরম পাওয়ার কোনো কারণ নাই, এটাতে এটা কোনো ভয়ের কোনো কারণ নাই, শরমের কোনো কারণ নেই। আল্লাহ তোমার আল্লাহ মঙ্গল করে, আল্লাহ তোমার ভালো করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার দোয়াই কাজে লাগবে। আসলে এখানে কোনো চাওয়া পাওয়ার নাই। আমরা একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আসলে উনি যে দোয়াটা করছেন আল্লাহ তাআলা দরবারে আমরা এই দোয়াটাই আশা করছি। তো ঠিক আছে ইনশাল্লাহ আপনাকে আমরা গোসল করে দিব এখন, ঠিক আছে? হ্যাঁ দর্শক, একেবারে টিউবওয়েলে নিয়ে আসছি। উনি সবসময় টিউবওয়েলেই গোসল করে, আমি যতটুকু জেনেছি। বিসমিল্লাহ, অজু করেন, একটু অজু বানিয়ে নিচ্ছেন। আসলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কেন? হ্যাঁ ভাই চোখ মুছেন তো। আমরাও বাবা হয়েছি, আমাদেরও বাবা আছে। আমরা সবাই চেষ্টা করবো যাতে এই সমস্ত মুরব্বী যারা আমাদের বাবার বয়সী, যারা ভাইয়ের বয়সী, যারা দাদার বয়সী, এই সমস্ত মানুষগুলো যাতে তাদের কষ্ট না পায়, গোসল করতে, খাওয়াতে এবং তাদের চলাফেরা করতে। আমরা যারা সন্তান আছি আমরাও চেষ্টা করবো যাতে সবাই যাতে এই সমস্ত অসুস্থ মানুষের পাশে আমরা সবসময় দাঁড়াতে পারি, খোঁজখবর নিতে পারি এবং তারা কি অবস্থা আছে, হ্যাঁ খানা আজকে খাইলো কি না, হ্যাঁ আজকে গোসল করলো কি না, আজকে তার চিকিৎসা যে খরচ আছে ঠিকমতো চললো কি না। যদি আমরা এই অনেক আগে থেকেই একদিন মানে প্ল্যান করতেছি যে কোথা না করে কবে দুনিয়াতে জায়গা জানি না, যা আমি দোয়া করি আল্লাহ তাআলা আরও নেক হায়াত দান করুক এবং দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, এটা আমি দোয়া করি। তো এই জন্য আরে ভাই আমরা ডি দিতেছেন রে, এটি তো আবার স্পেশাল, আমি তো বুঝতে পারতাছি। হ্যাঁ পা দেন। কি অবস্থা, ভালো লাগছে? ভালো লাগে তুই আর কি খোঁজখবর? খুব আরাম লাগতেছে? ও পাতলা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা দেন, এই হাতটা দেন। হ্যাঁ ওদিক দিয়ে ঢুকান। দর্শক আসলে আরও ভালো খানা খাওয়াইতে পারলে ভালো লাগতো মনের থেকে। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমি আবার আসবো একদিন, ওনার ভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে আসবো আমি। তো ভাই অল্প ওটা খাবে দিই না, আমি খাবে দিই আপনাকে ওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হা করেন বড় করে, বড় হাক করতে পারেন না? জাল লাগে? হ্যাঁ ঠিক আছে। তুই নিজে খেতে পারবেন? খাওয়াই দিতাম, খাইতে পারবো নিজে। তো এই অসুস্থ আছে কত বছর ধরে আপনি? 3 বছর না? করে বাড়িতে পারেন না? সমস্যাটা কি, অসুস্থটা কি? পানি দিমু? হ্যাঁ
হানিয়া রোগ হানিয়া রোগ হয়েছে, হ্যাঁ? আর কি সমস্যা? প্রস্রাবের সমস্যা আছে না? অবস্থা অবস্থা হ্যাঁ, যাক ঠিক আছে, আল্লাহ তাআলা মাফ করুক, দোয়া করি আমি। তো প্রিয় দর্শক, আসলে আমাদের অনেকেরই বাবা আছেন, বৃদ্ধ যাদের ঘরে বাবা আছেন, যাদের বড় ভাই আছেন, দাদা আছেন, এই মানুষগুলো আসলে অনেক অসহায়। কারণ বর্তমানে সে এমন এক সময় সে কর্মঠ ছিল, রুজি রোজগার করছে, হাটে বাজারে গেছে, কাজ করছে। এখন 3 বছর ধরে অসুস্থ থাকার কারণে সে কোথাও যাইতে পারে না, মন চাইলে কিছু খাইতে পারে না। আজকে মনে হয় এখন একটা জিনিস মন চাইছে, ওই হয়তো ছেলেরা দিলে সে খাইতে পারবে। আপনারা যারা দেখছেন ভিডিওটা একটু শেয়ার দিবেন, আর আমাদের পাশে যেমন আমরা দাঁড়াইছি, আপনারা ইনশাআল্লাহ এই সমস্ত মানুষের পাশে দাঁড়াবেন। সবার জন্য দোয়া রইল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।